ওলামা একরাম যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে, ওলামা একরাম যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহ ডাকনেওয়ালা মানুষ থাকবে। যতদিন পর্যন্ত ধর্ম প্রাণ মানুষ আল্লাহর এই জমিনে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ ডাকনেওয়ালা মানুষ আল্লাহর এই জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন কায়েম থাকবে। আর যেই দিন একটা সহজ সরল ইমানদার, একটা কমজোর ইমানদারও যদি আল্লাহ ডাকনেওয়ালা আল্লাহর এই জমিনে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কুত্তাদের জন্য, আমেরিকার লাল কুত্তাদের জন্য, ফ্রান্সের কুত্তাদের জন্য, ইসরায়েলি কুত্তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর হাদিস, আমাদের ওসিলাই তোরা বাইসা আসস বেটা, আমাদের মুসলমানদের মা বোনদেরকে তোরা আবার জুলুম করতেছস, খবরদার। আল্লাহর ধরা কঠিন, আল্লাহর পাকড়াও কঠিন। এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। ইতিহাস সাক্ষী, ফিরআউন মূসা নবীর সাথে খেলতে চাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নরম জিনিস দিয়ে ধ্বংস করছে, পানির মধ্যে ডুবাই ধ্বংস করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আমার রাসূলের সাথে খেলতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বেইজ্জত করে তারে ধ্বংস করছে। দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত এই ধ্বংসের প্রমাণ, এই নজির কিয়ামত পর্যন্ত মানুষের মুখে বুকে থাকবে। যারা জুলুম করবে, যারা মানুষের উপর অত্যাচার করবে, যারা সহজ সরল মুসলমানদেরকে ধরে নিয়ে তারা টাকা নিবে, যারা সহজ সরল মুসলমানদের উপর যারা জুলুম করবে, যারা অপহরণ করবে, যারা মানুষদের উপর জুলুম করবে, যারা মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহর জাত ও সিফাতের কসমকেই বলি, তোরা আজকে টাকার জন্য এরকম করতেছস, ওলামায়ে কেরামের উপর জুলুম করতেছস, সহজ সরল মানুষের উপর জুলুম করতেছস। এমন এক সময় আসবে যে সময়ে সহজ সরল মানুষও এমন ভাবে তোদের উপর আক্রমণ করবে, যে আক্রমণ তোরা জীবনে কোনোদিন চিন্তা করতে পারবি। এমন এক সময় আসবে মানুষদেরকে কষ্ট দিবেন না, কষ্ট দেওয়ার মতো এইরকম কঠিন শব্দ উচ্চারণ করবেন না।